বসে আছেন মাটিতে, ঠান্ডা মাটিতে বসে আছেন, কত কষ্ট করে বসে আছেন বলেন তো। ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অধিকাংশ মসজিদে জুমার খুতবা যিনি খতিব দেন, খতিব সাহেব খুতবা দেওয়ার সময় ঘড়িটা খতিব সাহেব দেখবে কখন? জনগণই খুতবার সময় জনগণ ঘড়ি দেখে জনগণ মুসল্লি আর খুতবা দেয় হুজুর। কিন্তু ঘড়ি দেখার দায়িত্ব মুসল্লির না খতিবের? বলেন কার? খতিবের। কিন্তু কিছু বেয়াদব মুসল্লি আছে ঘড়ি দেখার বলে হুজুর টাইম আছে না, টাইম দেখেন না, টাইম। এটা বেয়াদব মুসল্লি, ঠিক কি না? ওগুলো বেয়াদব, ওগুলো আদব নাই। দেখবেন ওর বংশ ঠিক নাই। বেয়াদব যেগুলো সেগুলো ঠিক আছে বলেন তো। কারণ আদব কিন্তু স্কুল থেকে হয় না, আদব কিন্তু কলেজ থেকে হয় না। আদব, সম্মান, শ্রদ্ধা কিসের থেকে আসে? পরিবার থেকে আসে। যার বাপ মা মারা গেছে সে বেয়াদব না, যার বাপ মা মারা গেছে সে ইতিম না, প্রকৃতি ইতিম সে, যে আদবের জ্ঞান থেকে বঞ্চিত। আমরা আদব বলা হব, জোরে বলি ইনশাআল্লাহ। ব্যবহার কিসের পরিচয়? বলেন এই কথা, বলেন না সবাই? ব্যবহার কিসের পরিচয়? বংশের পরিচয়। আমরা খুব বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবীর ভিতরে খুব রাগ ছিল, খুব রাগ। সব নবী একরকম, কিন্তু এই নবীটা খুব রাগী নবী ছিলেন, তোতলা ছিলেন। বলুন তো সেই নবীর নামটা কি বলেন তো? কি সুন্দর করে বললেন, বলি আলহামদুলিল্লাহ। মুসার নামটা না আসলে ওয়াজ জমেও না। খুব সুন্দর নবী ছিলেন, খুব রাগী লোক ছিলেন। এত রাগ ছিল যে 2 বছর বয়সে ফেরাউনকে থাপ্পড় মারছিলেন। 2 বছর বয়সে এক থাপ্পড়ে শীত হয়ে পড়ে ফেরাউন বলল, জীবনে আমার কিসমতে এরকম থাপ্পড় জোটে নাই। নবীদের গায়ের শক্তি কম না বেশি বলেন তো? বড় হয়ে একদিন, নবুয়ত পান নাই সেই সময়, এক লোক বারবার বেয়াদবি করে। উনি বলেন, এই বেয়াদবি করতেছো কেন? এটা তো ঠিক না। বারবার বেয়াদবি করছে। শাসন করার জন্য করলেন কি? থাপ্পড় একটা হাঁকায় দিলেন। থাপ্পড়টা মেরেছেন হলো শাসন করার জন্য, কিন্তু এমন থাপ্পড় লাগছে ওর গায়ে, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। মরে গেছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহ ওকে আল্লাহ আমি শাসন করার জন্য, ও যে মরে যাবে তো আমি জানি না আল্লাহ, তো আমি তো ওকে থাপ্পড় মারছি, মার্ডার কেস কিন্তু তুমি আল্লাহ ঘটাইছো। আল্লাহকে বলতেছে, আল্লাহ বলতেছে, শোনো মুসা, যা কও তা কও, দেশ ছাড়ো, ফেরাউন তোমারে ছাড়বে না, তুমি এখন দেশ ছাড়ো, হিজরত করো। উনি দেশ ছাড়লেন, থাকতে পারলেন না, চলে গেলেন যেদিকে চোখ চলে যায়। বিশাল দূরত্বে তিনি চলে গেলেন, যেখানে কোনো ফেরাউনের লোকজন নাই। এমন জায়গায় গিয়ে এক কূপের ধারে দাঁড়ায় থাকলেন। থাপ্পড় মারছেন, মরে গেছে, আমি থাকবেন কেমনে? মার্ডার কেস তো। তুই দাঁড়ায় আছেন, এমন সময় দেখলেন যে কূপে পানি। কূপের ধারে গেলেন, ঢাকনা সরাই দিয়ে তৃপ্তি ভরে পানি পান করলেন। কূপ থেকে ঠান্ডা পানি পান করলেন, বুকটা জুড়ে গেল, প্রশান্তি পেলেন। এমন সময় হঠাৎ করে দেখেন 2টা মেয়ে হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে, কূপের ধারে পানি নেয় না। উনি বললেন, বেচারা মহিলা মানুষ, অসহায়, হয়তো নিতে পারছে না, একটু সহযোগিতা করি। বললেন, মহিলারা দাও বালতি, আমাকে দাও, তোমরা দেরি করতেছো কেন? আব্বা বুড়া মানুষ তো, আবু না শাইখুন কবির, আমরা এই জন্য আসছি, পুরুষ মানুষ নাই, তাছাড়া আমরা আসতাম না। তাহলে পুরুষের যে কাজ, পুরুষরা কাফার করবে বাইরে, সেই বাড়িতে মেয়েদের বাইরে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে আগের থেকেই কিছু পর্দা আছে না নাই বলেন তো? আছে। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে বালতির আগায় দিল, উনি বালতি নিয়ে চলে গেলেন কূপের ধারে। যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন শক্তিশালী পুরুষ লাগে, সেই ঢাকনা তিনি বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। মহিলা 2 জন কয়, এটা মানুষ না অন্য কিছু, ভয় পেয়ে গেছে। বালতি ভর্তি করে পানি দিলেন। এরপরে বলছেন, ও আল্লাহর বান্দিরা, এই যে পানি দিলাম, পানিগুলো নিয়ে চলে যাও বাড়িতে। সন্ধ্যার পরে মেয়েদের থাকতে নেই বাইরে। কিন্তু আজকের সমাজে সন্ধ্যার পরে মার্কেটিং কম না বেশি? আসতে কবেন না, কম না বেশি? মার্কেটে পুরুষ বেশি যায় না মহিলা বেশি যায়? স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো, কসু বোঝো? আসেন এরকম, আসেন এরকম। স্বামীকে ধমক মেরে চলে যায়, কিন্তু এটা ঠিক নয়। মার্কেট হলো পুরুষের জন্য। যদি যেতেই হয় মহিলাকে, অবশ্যই স্বামীকে সাথে নিয়ে যাবে, ভাইকে সাথে নিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে রাজরানী করেছেন, পুরুষকে চাকরানী করেছেন। পুরুষরা চাকর, মেয়েরা হচ্ছে রাজরানী। মেয়েরা কি? রাজরানী। মেয়েরা কোথাও একা যাবে না, তার সঙ্গে একটা হেল্পার থাকবে। কি থাকবে? আমরা হলাম হেল্পারের জাত। আমরা কিসের জাত বলেন? হেল্পার। আর ওরা হবে মানে রাজরানীর জাত। ওরা আমাদের আমরা হেল্পারই করব, তাদের ব্যাগ টানবো, তাদের খেদমত করব। কিন্তু মেয়েরা কয় না, ওরা যদি চাকর হয় আমরা হব রাজরানী, আমরা হব চাকরানী।
কি হব আমরা? আমি মেয়েদের অধিকারকে ক্ষুণ্ণ করে কথা বলছি না। মেয়েদের সম্মান আছে, অবশ্যই তাদের মর্যাদা আছে, কিন্তু মেয়েরা তাদের অধিকার খুঁজতে গিয়ে যদি নিজের সম্মান সম্ভ্রম হারিয়ে ফেলে কেমন হয়ে যায়? একটু আমার দিকে কানটা লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, চলে যাও। চলে গেছে বাড়িতে, বালতি নিয়ে আগে হাজির হয়ে গেছে। বাপ বলছে, মা প্রত্যেকদিন আসতে দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কেমন করে আসলা? কেমন করে পানি তুললা? আব্বা, কাফিয়ুন আজিজ, শক্তিশালী একজন যুবককে পেলাম, দারুণ শক্তি তার গায়ে, ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল। বৃদ্ধ বাপ বলছে, মা তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে যাবে, আমার সালাম জানাবে যুবককে, সালাম দিয়ে বলবেন সে যেন আমার সঙ্গে দেখা করতে আসে। চলে, পরের দিন চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছে, হে যুবক, আব্বা বুড়া মানুষ, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আসতে পারবেন নাকি? তিনি দারুণ খুশি হলেন, আহারে অচেনা জায়গা, অচেনা দেশে আসছি, একটু পরিচয় হলে তো ভালোই হয়, মনটা ভালো লাগবে। এবার বলছেন, যাবো তো, বাড়ি তো চিনি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই মহিলা বলতেছে, আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে ফলো করে আসবেন। আমি ডানে যাব, আপনি ডানে যাবেন, আমি বামে যাব, আপনি বামে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি আমাকে যে ভাবে আমাকে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছ, সেই নির্দেশনা মানার মানুষ তো আমি যুবক না, আমি এরকম করে চলে নাই কখনো জীবনে। কারণ আমার সামনে একজন নারী সামনে থাকবে, আমি পুরুষ পিছে পিছে থাকবো, এমন পুরুষের জাত আমি মুসা না। যখন আল্লাহু আকবার। তুমি হলে মহিলা, তুমি একজন কুমারী মানুষ, ইয়াং মহিলা, তুমি আমার সামনে থাকবে, তোমার দিকে আমার নজর পড়ে যাবে, আমার গুনাহ হয়ে যাবে, আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে থাকবে। আমি যদি কোনো ভুল করি, ডানে যদি যাই, বামে যাওয়ার দরকার, ডানে গেছি, তখন শুধু একটা শব্দ মুখ থেকে বের করবে, বাম ডান, বাম ডান, এর বাইরে একটা কথাও বলতে পারবে না, কারণ বেশি কথা বললে রোগ সৃষ্টি হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক, চেয়ে থাকে না, আমাকে নারীর মর্যাদা দিয়ে সে রেখে দিয়েছে, খুব ভালো একটা ছেলে দেখতেছি, এটা ভালো ছেলে। আদর্শ মেয়েরা দুইটা গুণ পুরুষের পছন্দ করবে। আদর্শ মেয়েরা কয়টা গুণ পছন্দ করবে বলেন? পুরুষের দুইটা গুণ পছন্দ। এক নম্বর হলো চরিত্র, এক নম্বর কি বলেন? চরিত্র। নাম্বার 2 হলো শক্তিশালী যুবক কিনা। এই দুইটা গুণ দেখে মেয়েরা পছন্দ করবে, স্বামী হিসেবে সে গ্রহণ করতে চাইবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে চললেন, লম্বা কথা শর্ট করে বলছি, পিছিয়ে পিছিয়ে মহিলা আসলেন, গন্তব্যে পৌঁছে গেলেন, বুড়া মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিয়ে দিলেন। সালাম উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়ার মুখ থেকে, বুড়ো লোকটার মুখ থেকে বের হচ্ছে, হে যুবক, তুমি তো আমাকে সালাম দিয়েছো, আমি তোমাকে চিনি, কে আমি? তোমার নাম তো মুসা। সঙ্গে সঙ্গে তিনি একটু জড়সড় হয়ে গেলেন, এত দূর থেকে দূর পর্যন্ত চলে আসলাম, এই লোকটা আমাকে চিনলো কেমনে? না জেনে কোন বিপদে পড়ে যাচ্ছি। এবার বলছে, যুবক, তোমার নামই শুধু জানি না, তোমার কামও জানে। কি জানেন কাম? বলেন। থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। আল্লাহু আকবার। কি বেকায়দা! চরম টেনশনে পড়ে গেলেন, আহারে কোন মুসিবতে যেন পড়ে গেলাম, সব তো জানে, কি যেন হয়ে যায়। এবার মুসকি মুসকি হাসি মেরে বৃদ্ধ লোকটা বলছে, মুসা, কি চিন্তা করো, বিমর্ষ হয়ে যাচ্ছ কেন? আমি তো তোমার শত্রু নই, আমি তো এই মাদিয়ান, এই অঞ্চলের সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আমার পরিচয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন মর্যাদা দিয়েছেন, আমার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। দারুণ খুশি হয়ে গেছেন যুবক।